ভাইরে, আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা যেখানে হাগু করেছে সেখানে পা দিয়েছে পাকিস্তানের ফটকাবাজ প্লেয়াররা। 2018 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল 120 রান বিনা উইকেটে। সেখান থেকে বাংলাদেশ 222 রানে অল আউট। সেই ম্যাচ বাংলাদেশ হারে শেষ ওভারের শেষ বলে। গতকাল ম্যাচে পাকিস্তানের স্কোর ছিল 113 রানে 1 উইকেট। সেখান থেকে 146 রানে অল আউট। এই ম্যাচ পাকিস্তান হারে শেষ ওভারের 4 নম্বর বলে। এখন ইতিহাসের পাতায় প্রথমবারের মতো একই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের কাছে টানা 3 বার হারের লজ্জাজনক রেকর্ড গড়ার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানাবো নাকি হারিস রফের কথিত বীরত্ব নিয়ে আলোচনা করব সেটাই ভেবে পাচ্ছি না। আমি 100% শিওর গতকাল হারিস রফের শরীরে রুবেল হোসেনের আত্মা ভর করেছিল। তা না হলে তো এমন হওয়ার কথা না। তবে ক্রিকেট প্রেমীদের যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ের সবচেয়ে জঘন্য বোলার কে, যার অ্যাটিটিউড 100% পারফরম্যান্স 0%, তাহলে বেশিরভাগ মানুষ উত্তর দেবে হারিস রফ। এই বান্দার নিয়মিত দলে কিভাবে জায়গা পায় এটা নিয়ে নাসার বিজ্ঞানীদের গবেষণা করা উচিত। খালি জোরের উপর বল করে যায়, নেই কোনো ঠিকঠাক স্লোয়ার, নেই কোনো ইয়র্কার, দৌড়ে এসে শুধু বল ছুড়ে মারে। যদি জোর দিয়ে সবকিছু হতো তাহলে প্রতি বাসর রাতেই খাট ভাঙতো। টাইমিং এরও তো একটা ব্যাপার স্যাপার আছে। চিন্তা করেন ভাই অবস্থাটা, 20 রানের মধ্যে 3 উইকেট চলে গেছে, তারপরও সেই ম্যাচ 5 উইকেটে জিতে গেছে। এটা ইন্ডিয়া ছাড়া আর কোন দলের পক্ষে সম্ভব কিনা জানি না। চাপের মধ্যে থেকেও বিন্দুমাত্র নার্ভাস না হয়ে কিভাবে দলকে জিতাতে হয় সেটা ইন্ডিয়া খুব ভালোভাবেই জানে। তবে গতকাল ফাইনাল ম্যাচে তিলক ভার্মার খেলা দেখে আমার একটু আফসোসই হচ্ছে। তিলক ভার্মা যা দেখালো সেটাই পারলো না একই বয়সী এবং একই ফর্মে অনূর্ধ্ব 19 দলে খেলা আমাদের তাওহিদ হৃদয়। এখানে আসল পার্থক্য হলো দায়িত্বশীলতা। ছোট রান তারার ম্যাচে কার কাছে কত পাওয়ার হিটিং আছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয় হলো পরিস্থিতি বোঝা। যখন দেখবেন অপর প্রান্তে কেউই ভালোভাবে সেট করতে পারছে না কিংবা উইকেট কিছুটা বোলারদের সহায়তা করছে, তখন ব্যক্তিগত খেলার বদলে দলকে ভেবে এগোনো উচিত। বড় কোনো জুটি গড়তে পারলে ম্যাচের অর্ধেক কাজ তখনই সেরে যায়। ভারতের মতো দেশের তরুণরা দ্রুতই এই জিনিস আয়ত্ত করছে, অথচ বাংলাদেশের খেলোয়াড়রা কবে সেই মানসিকতায় খেলতে শিখবে সেটা এখনো অজানা রয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটার কথা একটু চিন্তা করেন। আমাদের টপ ফর্ম ব্যাটার সাইফ আউট হয়ে যাওয়ার পর আমরা যে প্যানিক করেছি, ওদের অভিষেক আউট হওয়ার পরও ওরা তা করেনি। আমাদের সোহান ক্রিজে এসে প্রতি বলে যে নাচানাচি করেছে সেটাও ভারতের কেউ করেনি। আমাদের জাকের আলীর মতো ওদের নামকে ওয়াস্তে কোনো ফিনিশার নেই। ওদের ফিনিশার রিঙ্কু সিং পুরো টুর্নামেন্টে 1 বল পেয়েছে, ওই 1 বলেই কাপ উইনিং শট। ক্লাসের ডিফারেন্সটা এখানেই। এখন আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, গৌতম গম্ভীরকে কি কোনোভাবে জোর জবরদস্তি করে বাংলাদেশের কোচ বানানো যায় না? না মানে এই বান্দা মেন্টর হিসেবে IPL জিতেছেন, কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, এশিয়া কাপ জিতেছেন। তাকে কোচ হিসেবে পেলে বাংলাদেশ অন্তত একটা আন্তর্জাতিক ICC টুর্নামেন্টের শিরোপা জিততে পারত। এইটা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে চুল জিততো। ইন্ডিয়ার কোচ অমর সানি করলেও তারা বারবার চ্যাম্পিয়ন হবে, আর বাংলাদেশের কোচ পৃথিবীর সবাইকে করলেও বাংলাদেশ বারবার টুটমারা খাবে। যেখানে আমাদের টার্গেট জিতবো না সেখানে কোচ কি করে জিতাবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যোগ্য দল ট্রফি পেয়েছে, এটা নিয়ে কোনো আফসোস নাই, বরং পাকিস্তান ট্রফি জিতলে আফসোস হতো এই ভেবে বাংলাদেশের দারাজ ভার্সন টিম কিভাবে ট্রফি পায়।